দেবশ্রী, এক বিষমের ব্যাপারে আপনাদের স্মরণ নিলাম। মানব সরোবর থেকে এই স্বর্ণপদ্মটি তোলার সময় এক আকাশবাণী শুনতে পেলাম। এই ত্রিভুবনে যে নারী শ্রেষ্ঠ সুন্দরী তাকে এটি সঁপে দাও, না হলে দেবীর রোশনালে দগ্ধ হবে। তবে তো এই স্বর্ণপদ্মটি আমারই প্রাপ্য। এই স্বর্গের মহারানী আমি। মুনিবর, আপনিই বলুন, এই স্বর্ণপদ্মের অধিকারিণী আমি ছাড়া আর কে হতে পারে? পদের গরিমায় বুঝি রূপের বিচার হয়? এ কি দেবী মুর্জা, আপনি তো কোনো বাক্যালাপি করছেন না। ও বুঝেছি দেবী, কন্যার জন্য দুঃখ করবেন না। আপনার কন্যার ভাগ্যে কোনো দুঃখ লেখা নেই। তবে তো হয়েই গেল। স্বর্ণপদ্মটি আবার আমায় দিন। কখনো নয়, ওই পুষ্প আমার প্রাপ্য। ওটি আমায় দিন মুনিবর। স্বর্ণপদ্মটি আমার। না মুনিবর, ওটি আমায় দিন। ওটি আমার। আহা, না, ওটি আমি। রূপের কি ছটা, স্বর্গের ছাদ পেটে পড়া উপক্রম। পদ্মটি আমার। কলহের এমন সুমধুর ঝংকার অনেক দিন শুনিনি। বিনাটা বাজানোর চেয়ে এই দৃশ্য দেখা ঢের ভালো। ছাড়ুন তো, ছাড়ুন, আমার কত কত লাগছে। শান্ত হন দেবীগণ, কার রূপ শ্রেষ্ঠ সেই বিচার করার সাধ্য এই সামান্য মুনিপুঙ্গবের নেই। ওই দেখুন, শিলাতলে বিদর্ভের রাজা ইন্দ্রনীল রায় ঘুমে মগ্ন। আমি এই স্বর্ণ পদ্ধতি এইখানে রাখলাম। রাজা জাগলে আপনারাই তাকে বিচারক মানুন। আর এই মনি চলল অলকা বইতে। নারায়ণ নারায়ণ। শুনলি রতি, দেবশ্রী স্পষ্টই বলে গেলেন ত্রিভুবনের সর্বসুন্দরীর কথা। দেবরাজ ইন্দ্রের মহিষী আমি। স্বর্গের সুধা আর পারিজাত যা রূপের দাসত্ব করে, এই স্বর্ণপদ্মটি আমি ছাড়া কার হতে পারে? হাসালে সখী, পদের গরিমায় বুঝি রূপের বিচার হয়? আমি মূর্তিমতী রূপের দেবী। ওই সোনার পদ্ম আমার কুন্তলেই শোভা পাবে। তোরা তো বেশ আহ্লাদে আছিস। একজন স্বর্গের রানী, অন্যজন রূপের ডাইনি। আর আমার সেই বহু বছর আগে হারিয়ে যাওয়া মেয়ের কথা তোরা তো একবারও ভাবলি না। দেবশ্রী তো মাত্রই বললেন তার ভাগ্যে কোনো দুঃখ নেই। এই পদ্ম যদি আমি পাই, আমার বাচ্চাকে আমার কাছে ফিরে পাবো। কোন খাতে দেবো তোকে? স্বর্ণপদ্মটি আমার। কখনো নয়, ওই পদ্ম আমার। ওটি আমি নেব। এই পদ্ম আমার মেয়ের ভাগ্য। না, ওই পদ্ম আমার, ওটি আমি নেব। না, আমি ছাড়া হতে পারে। না, সত্যি এই পদ্ম আমি। কি? না, এই পদ্ম আমার। এ কোন অলৌকিক ভাব করে এসে বললাম? না, এই পদ্ম আমার। ঘুমে চোখ দুটো জুড়িয়ে আসছিল। হঠাৎ কার এমন কর্কশ কণ্ঠের কলহে আমার স্বপ্নের ঘর চটচট করে ভেঙে গেল। মনে হচ্ছে স্বর্গের দেবী জানা মর্তের হাতের মতো ঝগড়ে জুড়িয়েছেন। মহারাজ, আমি তো আগেই বলেছিলাম এই ঘাট ভালো নয়। এদিকে কোনো ডাইনিদের রাস্তা না। দেখুন না, দিনের আলো কেমন রাক্ষসীদের মতো চেঁচামেচি করছে। সখা, উনারা ডাইনি নন, উনারা স্বর্গের দেবী। দেবী? প্রণাম দেবীগণ। প্রণাম। মহারাজ, বিচার এখন আপনার হাতে। আমাদের তিনজনের মধ্যে যে সর্বসুন্দরী স্বর্ণপদ্মটি তাকে পরিয়ে দিন। স্বর্ণপদ্ম? স্বর্ণপদ্ম? একই দায়, সুন্দরীদের মাঝে ঝগড়ার বিচারক হওয়া মানে তো নিজের মরণ নিজে ডেকে আনা। আমায় ক্ষমা করুন দেবী, এই দুরূহ বিচার আমার সাধ্যের বাইরে। রাজাধিরাজ, এত ভয় কিসের? একবার আমার দিকে চেয়েই দেখুন না। রূপের বিচার কি এতই কঠিন? তবে আমি এই স্বর্ণপদ্মটি আমাকে রতি দেবীকেই অর্পণ করলাম। আমার চোখে রূপের সভায় রতি দেবী শ্রেষ্ঠা। ওরে অভাজন মানব, কামের বর্ষবর্তী হয়নি ধর্মকে বিসর্জন দিলি। দেবরাজ ইন্দ্রের মহিষকে অপমান, এই অপরাধের ফল তোকে মর্তে ধুলে ভোগ করতেই হবে। মহারাজ, ক্ষমা করুন দেবী। তোর এই অপরাধের ফল তোকে কালো কালো পেতেই হবে, মনে রাখিস। তোর এই পাপের খেসারত তুই চোখের জলে দিবি। মহারাজ, ক্ষমা করুন দেবী, ক্ষমা। ভয় পাবেন না, আমি আপনাকে রক্ষা করব এবং যথাসময়ে আপনার এই ন্যায় বিচারের মহৎ পুরস্কার আপনি এই মর্তলোকেই পাবেন। ওরে আমার পোড়া পেট, সব অনর্থের মূল হলি তুই। খিদের জ্বালা মেটাতি তো রাজার পিছে পিছে এই পাহাড়ে আসা। হাঁটতে হাঁটতে পা দুটো তো গেলই, এই দেবীদের সামনে মনে হচ্ছে মাথাটাও যাবে। সখা, তুমি কেবল তোমার এই নশ্বর দেহের চিন্তাই করলে। দেবতার রোষ বা পুরস্কার কোনোটি তো মানুষের হাতে লেখা নেই সখা। ও তো সব নিয়তির লেখন। কিন্তু এই নির্জন দেব উপবনে
আজ যা দেখলাম সে অলৌকিক ঘটনার মুখোমুখি হলাম। তা কি মর্তের কোনো রাজার ভাগ্যে সহজে জোটে? মহারাজ, রূপের আলো দিয়ে তোর পেট ভরে না। রাজপ্রাসাদে সেই ছানার সন্দেশ আর ঘিয়ে ভাজা লুচির এত সুন্দর সুবাস ছেড়ে আমরা আর কতক্ষণই পাথরের উপর বসে রূপের বিচার করব। কৃপা কৃপা করুন মহারাজ, এই অভাগা বামুনের পেটে কিছু অন্ন দেওয়ার ব্যবস্থা করুন। ঠিক বলেছো সখা, মায়ার ছায়া ছেড়ে এবার আমাদের বাস্তবের ভূমিতে ফিরতেই হবে। চলো এবার রাজধানীর পথ ধরি। বাঁচাবেন মহারাজ। দাঁড়াও সখা, অন্তত মর্তের ভাত তরকারি খাঁটি স্বাদ তো পাওয়া যাবে। এই দেবীদের মরা পচা পদ্ধতি থেকে মর্তের গরম ভাতের মান আমার কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট।